রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানের নামে বরাদ্দ সরকারি প্রকল্পের বালু নিয়ে ৯/৬-এর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, খোদ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগসাজশে এমন ঘটনা ঘটেছে। তবে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। রাজবাড়ী থেকে মাসুদ রেজা শিশিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত বছর শুরু হয় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাশ দিয়ে প্রবাহিত খরস্রোতা গড়াই নদীর ড্রেজিং কাজ। ড্রেজিংকৃত বালু রাখা হয় ব্যক্তি মালিকানা সম্পত্তির উপর। শর্ত অনুযায়ী মোট বালুর 25% পাবেন জমির মালিক। এছাড়া বাকি 75% বালু সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে চাহিদা অনুযায়ী দেওয়ার সিদ্ধান্ত হয় জেলা পানি উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভায়। সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার চর ঘিকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য 1312 ঘনফুট বালু বরাদ্দ নেয়। তবে একটি বালু তিনি বিদ্যালয়ে না দিয়ে অন্যত্র নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। যদিও তিনি দাবি করেছেন বালুর থেকে মাটির প্রয়োজন বেশি, তাই বিনিময় করতে বালু অন্যত্র দেয়া হয়েছে। আমি ইঞ্জিনিয়ারকে বলছিলাম যে স্যার বালি বরাদ্দ দিলে এই বালিটা ধুয়ে চলে যাবে। তখন আমার কথা হয়েছিল যে আপনি বালির বরাদ্দ নেন, আপনি তার বালির পরিবর্তে বিনিময়ে মাটি দিবেন। আমি তেলের সংকটের কারণে মাটিও আমার রেডি, যার বালির বিনিময় যার সাথে করছি সে মাটিও রেডি করে রাখছে, কিন্তু তেলের সংকটের কারণে গাড়ি পাচ্ছি না, তাই মাটি দেওয়া আমার একটু দেরি হচ্ছে। আর আপনার সাথে আমার বিনিময় হয়েছে, আমি তারে দিচ্ছি, আমি বাড়ি নিচ্ছি মানে তারে দিছি বালি। কাকে দিচ্ছেন সেই ব্যক্তির নাম বলেন? সে আমার চাচাতো ভাই মোহাম্মদ আলী। তারে আমি বালি দিছি যে ওখান থেকে আমি মাটি নিই। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। অন্যদিকে নারুয়া মনসুর আলী কলেজের অধ্যক্ষ একই প্রক্রিয়ায় খেলার মাঠ ভরাটের জন্য 2,26,000 ঘনফুট বালু বরাদ্দ নিয়েছেন। তবে সরজমিনে মাঠটিতে 30 থেকে 40 গাড়ি অর্থাৎ 6 থেকে 8,000 ঘনফুট বালু পাওয়া যায়। যদিও অধ্যক্ষ দাবি করেন পরিবহন খরচ মেটাতে না পারায় 130 থেকে 140 গাড়ি অর্থাৎ 28,000 ঘনফুট বালু আনা হয়েছে। বাকি বালুও পর্যায়ক্রমে আনা হবে। 2,26,000 মতো চাহিদা দিয়েছিলাম। আমার চাহিদা অনুযায়ী বলছে যে আপনার ওই যে বালি মহল থেকে আপনার কিছু বালি হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বরাদ্দ থেকে আপনাকে পর্যায়ক্রমে বালি দেওয়া হবে, আপনাদের নিয়ে যেতে হবে, নেওয়ার খরচটা আপনাদের। আমরা সেই যতটুকু নেওয়ার খরচের আমরা পাইছি 70 আনছি। 120 থেকে 25 গাড়ি, অত তো ওইভাবে করা যায় না। আমি বালিটা বিভিন্ন জায়গায় আমার বাউন্ডারিতে ফেলাইছি, ওই বাউন্ডারি ফেলতে এইখানে ফিল্ডে কিছু ফেলাইছি, ওই গর্তে ফেলাইছি। আমার কাছে যে স্লিপটা দিছি, আমি স্লিপ দিছি হলো 140টা মতো। 40টার ভিতর কিছু ফেরত আসছে, সেগুলো বাড়ি বরাদ্দ মানে শেষ হয়ে গেছে। পর্যায়ক্রমে আবার 2-1 দেওয়ায় পরে দেবে বলে বলছে। তবে খোদ কলেজের এক প্রভাষকের দাবি 130 নয়, মাত্র 32 গাড়ি বালু আনা হয়েছে, যা 6,400 ঘনফুটের সমপরিমাণ, যা স্বীকার করেছেন মাঠে বালুর কাজে থাকা শ্রমিকও। এখানে 32, হয়তো 30 থেকে 32 গাড়ির মতো বালি দেখা যাচ্ছে, তার বেশি তো দেখি না। এমনি এদিকে মাঠে না, এদিকে আর কোনো নেই। স্কুলের বাউন্ডারি তো এইটাই, এর মধ্যেই, আর তো কোথাও বাইরে নেই। আর ওটা তো হাই স্কুল সেকশন, ওটা আলাদা ওদের। এখানে যে বালিটা ছিল এই খানাখন্দগুলো ভরে দিচ্ছি। আর এখানে যে বালু আছে মিনিমাম 35 থেকে 40 ট্রাক বালু ফেলানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগসাজশের মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত বালু বরাদ্দ নিয়ে অন্যত্র বিক্রি করছেন। প্রায় কয়েক কোটি ঘনফুট বালি এখানে উঠেছিল। তো তারপরে আমরা শুনেছি যে এই বালি বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে। সেই সব প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখতে পেলাম যে একটা প্রতিষ্ঠানের বরাদ্দ 2,26,000 ঘনফুট, ওখানে পেয়েছে 8,000 ফুট, আর 2,18,000 ফুটের কোনো খবর নাই। বালি এখানে বরাদ্দ হয়েছে এখন শুনতেছি, কিন্তু আমরা তো আর জানি না, আমরা এটার খোঁজও নেই না। এখন শুনতেছি বালি পড়ি নেই। বর্তমান হেডমাস্টারের দুর্ব্যবহারে এখানে ছাত্র নেই, এ তো স্কুল করে না, ওই অনেক দোকানে বসে চাষ খেলে। এখানে বালি উঠে মনে করেন যে কোনো উপকার হচ্ছে না।
এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, চাহিদা অনুযায়ী সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান মিলে মোট 11টি প্রতিষ্ঠানে 11,52,987 ঘনফুট বালু বরাদ্দ দেওয়া হয়েছে, যা চলমান রয়েছে। তবে বরাদ্দ নিয়ে কোনো প্রতিষ্ঠান প্রধান যদি অনিয়ম করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টি আপনারা দেখেন সবগুলো প্রতিষ্ঠানে, আর এর বাইরে যদি অভিযোগ আমি পাই যে আসলে বালু প্রতিষ্ঠানে যাচ্ছে না, অন্য কোথাও যাচ্ছে, প্রতিষ্ঠান প্রধানের এটা দায়িত্ব, তার দায়িত্ব যে তার প্রতিষ্ঠানে সে যেহেতু আবেদন করেছে তার দায়িত্ব যে সে এটা দেখবে। এরপরে যদি কোনো অভিযোগ থাকে আমরা এটা ব্যবস্থা নেব। সরকারি হিসাব অনুযায়ী গড়াই নদীর ড্রেজিংয়ের মাধ্যমে এখন পর্যন্ত 16,26,882 ঘনফুট বালু তোলা হয়েছে। এর মধ্যে জমির মালিক পাবেন 4,60,074 ঘনফুট। শাহাদাত রিফাত, ATN নিউজ।